হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন দ্য ফুডি ভিলেজ অফিসিয়াল। আজকে ভিডিওর টপিক হলো হাউ টু মেক মাটন কষা অ্যাট দ্য হোম। চলো তাহলে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। রান্না করতে যে জিনিসগুলো প্রয়োজন: টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে আমি এক জায়গায় পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। 600 গ্রাম মতন মটন আছে। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 100 গ্রাম মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকে জোরে আছে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজে একটু ব্রাউন রং চলে আসলে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটাও। তারপর দিতে হবে 2 চামচ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি 1 চামচ। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন, আর নুনটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। অল্প একটু চিনি ব্যবহার করেছি স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য। দিয়ে একটু জোরে আছে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা জোরে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসটাকে জোরে আঁচ দিয়ে মশলাটাকে আবারও ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা মটনটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 মিনিট। মটনটা যত বেশি কষানো যাবে খেতে ততই ভালো লাগবে। মটন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। এখানে আমি 3 কাপ মতন জল ইউজ করেছি। আবারও একটু কষিয়ে নিতে হবে ভালো মতন, দিয়ে চাপা দিয়ে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকাটা খুলে আবারও একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। তাহলে রেডি আমাদের মটন কষা। সো অলমোস্ট রেডি আমাদের মটন কষা। খেতে খুবই দুর্দান্ত। যদি তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, আশা করি খেতে খারাপ হবে না। ভিডিওটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।